بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সংক্ষিপ্ত হামদ এবং সালাত করি আজকে বিশাল ইসলামী মাহফিলে উপস্থিত যারা এসেছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা বিলম্ব না করি আমরা এখনই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে যাচ্ছি। তো অনুষ্ঠানের শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াতের জন্য আহ্বান করছি আব্দুল বাসির ছাত্র আব্দুল গফফার ইসলামিক সেন্টার, তাকে কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাত্তা এখন আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন নূর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগো 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 রে জাগো মুসলিম, জেগে জেগে হও তাওহীদি মুসলিম। জাগো 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 রে জাগো মুসলিম, জেগে জেগে হও তাওহীদি মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কত ঘুমাবে মেনে গণতন্ত্র, আর কত সইবে তাপনি ষড়যন্ত্র। ওরা রেশমি জুব্বা পরে খানকায় বসে তরিকা বিক্রি করে টাকা বসে। ওদের থেকে তুমি হও সাবধান, বাঁচাও আহাল আর নিজের ঈমান। ওদের থেকে তুমি হও সাবধান, বাঁচাও আহাল আর নিজের ঈমান। জাগো 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 রে জাগো মুসলিম, জেগে জেগে হও তাওহীদি মুসলিম। মাশাআল্লাহ, বাংলার সেখানে আমন্ত্রিত হয়ে সেখানে আলোচনা করে এসেছেন, সেখানকার অভিজ্ঞতা নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আশা করি সেগুলো আপনাদের সম্মুখে শেয়ার করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে সম্মানিত শেখ আহমদুল্লাহ দায়ী ইসলামিক সেন্টার 91 সম্মানিত সাহেবকে তার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত বাংলা ভাষাভাষী ভাইয়েরা, আজকের এই মহতী দিনী মজলিসের সম্মানিত সভাপতি মোহতারাম আয়োজক হেদায়া ইসলামিক সেন্টারের পক্ষ হতে শেখ শফিকুল ইসলাম এবং উপস্থিত ওলামায়ে আযম এবং আমার দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনী মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এটি আল্লাহ তাআলার প্রিয় কথা। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তাকে দিনের ইলম দান করে, দিনের ফিকহ দান করে। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তাকে দিয়ে তার ইবাদত করিয়ে দেন। এই দিনী মজলিসে আমাদের অংশগ্রহণ, আমাদের উপস্থিতি সন্দেহাতীতভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আমাদের জন্য মস্ত বড় নিয়ামত এবং আল্লাহ তাআলা ihsan এবং করুণার অন্যতম একটি নিদর্শন। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। এই একই সময় পৃথিবীতে বা আমাদের আশেপাশে এখানে বহু লোক এখন ঘুমিয়ে আছেন, বড় সময় কাটাচ্ছেন, কখনো টেলিভিশনের সামনে বসে আছেন। অথচ আল্লাহ তাআলা সেই সময় আমাদেরকে শুধু কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলা এবং শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে এখানে এনেছেন, বসিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আমরা অন্তর থেকে আদায় করবো। আর শুকরিয়া আদায় করতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমার নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব। আমাদের সুদূর রিয়া থেকে আগত আমাদের সকলই অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত পছন্দের আমাদের মুহতারাম শেখ আব্দুল জলিল সাহেব আলোচনা করছিলেন। যতক্ষণ শুনতে পেরেছি, যতক্ষণ সময় সুযোগ পেয়েছি, মন দিয়ে শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শোনা কথাগুলো থেকে উপকৃত হয়ে আমল করার তৌফিক দান করেন। আসলে দিন সম্পর্কে আমাদের যে কোনো কথা শোনার আগে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার। নাম্বার 1, আমরা শুনবো আমলের জন্য, নিজে শেখার জন্য এবং আমলের জন্য শুনবো। এই নিয়মটি আগে পাকাপোক্ত করে নেওয়া দরকার যে আমি যা শুনবো সেটাকে আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জানা বিষয়ের উপরে আমল করবে, যা জানলো এটার উপর আমল করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে যা সে জানে না সেই ইলম তাকে দান করবেন। আজকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি সম্পর্কে, কিভাবে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব এই বিষয়ে। রমজানুল কারীমের আর মাত্র 2 সপ্তাহ বাকি, একবারে বরাবর 15 দিন বাকি, মানে 14 বা 15 দিন। এরপর ইনশাআল্লাহ মাহে রমজান শুরু হতে যাচ্ছে। আমরা সকলেই জানি এই রমজানুল কারীম, এর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, আমাদের সমাজে রমজানের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে তার চিত্রগুলো কি, আর আমাদের উচিত কিভাবে প্রস্তুতি গ্রহণ করা, কি কি কাজ করলে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ হবে, এই জিনিসটি ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো অত্যন্ত সংক্ষেপে। আর আলোচনার শেষে ইনশাআল্লাহ সবাইকে সম্ভব হবে না, যাদেরকে সম্ভব আমাদের আলোচনার সার নির্যাস এর ফটোকপি বাংলা লেখা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোনো কাজ সঠিক প্রস্তুতি নেওয়া মানে হলো কাজের অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। যে কোনো কাজ ভালো করে যখন প্রস্তুতি নেওয়া হয় তখন কিন্তু কাজটা অর্ধেক কাজ অগ্রসর হয়ে যায়, ঠিক না? এই যে আমাদের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী খুব সুনাম আছে, তাই না? কেন?
বাংলাদেশের সেনাবাহিনী কয়টা যুদ্ধ করছে বাংলাদেশ গঠন হওয়ার পরে? একটাও করছে? তাহলে এত সুনাম কেন? কি রে ভাই, আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশ গঠন হওয়ার পরে বাংলাদেশের জন্মের পর থেকে 40 বছরের ভিতরে কয়টা যুদ্ধ করছে? একটাও জাতীয় পর্যায়ে আমাদের সেনাবাহিনী হয়তো কোন দেশে অংশগ্রহণ করছে, তাও শান্তি মিশনে। যুদ্ধে সরাসরি যুদ্ধ করছে আমাদের সেনাবাহিনী, করে আমাদের দেশকে উদ্ধার করছে, রক্ষা করছে, এরকম কোন ঘটনা কি করছে? কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী খুব সুনাম আছে সারা বিশ্বে, আলাদা একটা মর্যাদা আছে। তাহলে বিনা পরীক্ষায় পাশ করলো কেমনি? যুদ্ধ করে সেখানে পরীক্ষায় টিকে এসে তারপরে সার্টিফিকেট পাওয়ার কথা বা ভালো এই সুনাম অর্জন করার কথা, কিন্তু বিনা যুদ্ধে তাদের সুনাম কারণ কি বলতে পারেন না? কি যুদ্ধের জন্য যেরকম প্রস্তুতি দরকার, যেরকম প্রশিক্ষণ দেওয়া দরকার, যেমনটি হওয়া দরকার, ঠিক তেমনটি প্রশিক্ষণ, সেই মানের প্রশিক্ষণ, সে মানের প্রস্তুতি আমাদের দেশের সেনাবাহিনীর ভিতরে আছে। এই একটা জিনিসের কারণে তাদের মর্যাদা এত। তো আমি যে বলছিলাম, সঠিক প্রস্তুতি গ্রহণ করলে ওই কাজের অর্ধেক অটোমেটিক পরিপূর্ণ হয়ে যায়, আর বাকি অর্ধেক কাজ করলে হয়ে যায়। তার একটা প্রমাণ দেওয়া লাগে যে সেনাবাহিনীর লোকেরা এমন ভাবে প্রশিক্ষণ দেয় যে প্রশিক্ষণটি প্রমাণ করে যে এরা একটা কিছু করতে পারে। তাহলে তাদের প্রস্তুতিটুকু তাদের অর্ধেক সুনাম অগ্রসর করে দিয়েছে, অর্জন করে দিয়েছে, তাদেরকে অর্ধেক আগে দিয়েছে তাদের প্রস্তুতি, ঠিক কিনা? আমরা আরো আমাদের জীবন ঘনিষ্ঠ উপমায় আমরা দেখতে পাই। আমরা যে কোনো কাজ আগে থেকে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যখন যেটা করা দরকার এটা ঠিকঠাক মতো করলে ওই কাজটি খুব সুন্দর হয়ে যায়। আর যদি প্রস্তুতি না নেই, কিছু মানুষ আছে ঢিলা টাইপের মানুষ, একটু অলস টাইপের আছে, দেশে যাবে, টিকিট করছে, ভিসা করছে, পাসপোর্ট এমন কবিলের কাছে আছে, বিমান আর মাত্র সাদা ঘন্টা পরে যাবে, আসবে, আছে না? এরকম অনেক লোক থাকে না? তো দেখা যাচ্ছে কবিলের কাছে গেছে, কবিল তো আমি সফর এই সাথে আমি ইন্তজার করুন শুয়ে নালেন কি সফর, কি বলে এরকম হতে পারে না? অথবা সফরটা সে এখানে আছে কিন্তু পাসপোর্ট কোথায় আছে খুঁজে পাচ্ছে না, হতে পারে না? অথবা পাসপোর্ট আনতে যাবে, তার গাড়ির কাছে কেউ গাড়ি বাড়ি করে দিয়ে দিচ্ছে, এবার সে যেতে পারতেছে না, হতে পারে না? সমস্যা। এখন এই লোকরা সফরের পদে পদে সমস্যা হওয়ার সম্ভব, আল্লাহ না করুক তার ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা থাকে। কেন? কারণ সে সফরের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, যখন যে কাজটি প্রস্তুতি নেওয়া দরকার, এটা সে কথাটা কি? এর বিপরীতে যদি আল্লাহ বান্দা যথেষ্ট আগে থেকে সবকিছু সময় মতো প্রস্তুতি নেয়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রহম বলে তার সফরটা কি হবে? আরামদায়ক। তাহলে রমজান কারীম আসছে আমাদের সামনে, এটি আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। মুসলিমের জীবনে রমজান কারীম থেকে বড় কোন সুযোগ আর নাই। কিসের সুযোগ? অফারের সিজনে অল্প কষ্টে বেশি সওয়াব লাভ। এই যে বিভিন্ন সময় পান্ডা অফার দেয় না, ক্যালকুলেটর সপ্তাহ অফার দিচ্ছে, এই অফার মানে কি? অল্প পয়সা বেশি সওয়াব, লাভ হয়ে যাচ্ছে। কোন কোন মালা দেখা যায় যে কোম্পানির কোনো লস হওয়া সম্ভব, ঠিক কিনা? এই অফার গ্রহণ করার যে সিজন, এই সিজনটা রমজান। অল্প পুঁজিতে বেশি ব্যবসা করে ফেললে ব্যবসায়ীকে সফল বলা হয় না। এই রমজানের 30 দিনের ইবাদতে অনেক দূর অগ্রসর হয়ে যাওয়ার সুযোগ থাকে। এই জন্য এটা হলো একজন ইমানদারের জন্য অফারের সিজন। এর জন্য আগে থেকে তাকে প্রস্তুতি নিতে হয়। যে কাজ যত গুরুত্বপূর্ণ তার জন্য প্রস্তুতিও তত বেশি আগে থেকে তত গুরুত্বের সাথে নিতে হবে। অতএব রমজান কারীমের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার, ঠিক কিনা ভাই? রমজান কারীমের প্রস্তুতি শুধু নয়, ইসলাম যত ইবাদতের কথা বলেছে প্রত্যেকটি ইবাদতের দেখবেন আদায় করার অনেক আগ থেকে তার অনেকগুলো পূর্ব প্রস্তুতি, ধাপে ধাপে প্রস্তুত হয়ে
তার মেইন ইবাদতে আসা একটা সুন্দর একটা রোড ম্যাপ ইসলাম দিয়ে দিয়েছে। এই যে সালাত, ধরে কি সালাত শুরু করি আমরা, সালাতের আগে তার প্রস্তুতি নেই, কতগুলো কাজ থেকে তার প্রস্তুতি শুরু হয়। সালাতের ওয়াক্ত হয়, ওয়াক্ত হওয়ার পর থেকে তার আস্তে আস্তে প্রস্তুতি শুরু হয়। একটি একটি কাজ করে আমরা আমাদের কাপড়কে পবিত্র রাখি, জায়গাকে পবিত্র করি, ওযু করি, তারপরে পেশাব ব্যাগ পায়খানা ব্যাগ থাকে সেগুলো সারি, এগুলো সবগুলো প্রস্তুতি গ্রহণ করি কিসের জন্য? সালাত আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য। তো একইভাবে প্রত্যেকটি ইবাদতের আগেই ইসলাম তার অনেকগুলো প্রস্তুতিমূলক কাজের নির্দেশ করে দিয়েছে। এখান থেকে একজন মানুষকে তার জীবনের প্রতিটি কাজ প্রস্তুতি নিয়ে করার শিক্ষা ইসলাম দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তওবা আয়াত নম্বর 46 এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা'আদু লাহু উদ্দা। জিহাদের ডাক যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, তো অনেকেই পিছপা হয়ে গিয়েছিল, জাহিল, তারা ছিল মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তারা যদি যুদ্ধে যাওয়ার মুরদ তাদের থাকতো, আসলে যদি গরজ তাদের থাকতো যে তারা যুদ্ধে যাবে, জিহাদে যাবে, তাহলে অবশ্যই তারা যেতে যাওয়ার আগে কি করতো? প্রস্তুতি নিয়ে রাখতো। তারা শেষ মুহূর্তে ওজোর খাড়া করছে না যাওয়ার জন্য। মূলত তারা যে আসলেই জিহাদে যাওয়ার ইচ্ছা তাদের নাই, তার প্রমাণ হলো তারা আগে থেকে কি নেয় নাই? প্রস্তুতি। এই আয়াত থেকে কি বুঝলাম আমরা? আগে থেকে যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নেওয়া আপনার যে কোনো কাজকে আপনি ভালোভাবে আদায় করতে চাচ্ছেন, আপনার সদিচ্ছার প্রমাণ। এখন আপনি কি রমজানকে আসলেই আপনার জন্য সুযোগ মনে করেন? রমজানকে আসলেই আপনি কাজে লাগাতে চান? তার প্রমাণ হবে কি দ্বারা? আপনার প্রস্তুতি। আচ্ছা, আমরা যারা আলহামদুলিল্লাহ এখানে আছি, যাদের বয়স 40 বছর, প্রথম 15 বছর বাদ দেন, তারা আলহামদুলিল্লাহ তাদের জীবনে 25টি বছর চলে গেছে, অর্থাৎ 25 বার রমজান আসছে। যাদের বয়স 45 বছর, তাদের 30 বার রমজান আসছে। এইভাবে আমাদের জীবনে 25 বার বা 30 বার বা 35 বার রমজান আসছে। এই 35 বার রমজানের ভিতরে একটি রমজানকে আমাদের এমন হয়েছে যে রমজানের আগে রমজান আমি কিভাবে কাটাবো, কিভাবে এই ইবাদতের অল্প সময়ে বেশি সওয়াব কামায়ের সিজনটাকে আমি কাজে লাগিয়ে আমি লাভবান হবো, তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এরকম কি আছে? যদি থাকে মেহরবানি করে কেউ বলেন যে আপনি কি প্রস্তুতি নিয়েছেন। যদি কেউ বলেন আমি খুশি হব যে রমজানের আগে রমজানের মধ্যে আমরা প্রস্তুতি নিয়েছেন। প্রস্তুতির ক্ষেত্রে আমরা অনেক সময় আল্লাহর কাছে নামাজ পড়ে একটু দোয়া করতাম, আল্লাহ রমজানের যে নিয়ামত আপনি যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রচার করছেন সেই তৌফিক আমাদেরকে দেন, আমরা সে নিয়ামত ভোগ করতে পারি। এই ধরনের দোয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় চমৎকার, অত্যন্ত সুন্দর। ভাই বলছেন যে উনি রমজান আসার আগে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ, কোরআন এবং সুন্নাহ রমজানের যে ফজিলত, যে মর্যাদা, যে গুরুত্ব, যে সমস্ত আমলের কথা বলা আছে আল্লাহ, এগুলো যেন আমি করতে পারি, সে তৌফিক আপনি দিন। সুবহানাল্লাহ। এটা রমজান আসার আগে রমজানের প্রস্তুতির অংশ। আমি আগে থেকে আল্লাহর কাছে কি করবো? দোয়া করবো। চমৎকার, চমৎকার। আর কেউ বলতে পারেন অন্য কোনো প্রস্তুতি? রমজান আসার আগে আপনারা কি প্রস্তুতি নিয়ে থাকেন? আপনি পরামর্শ না, আমাদের বাস্তব জীবনে আপনি নিচ্ছেন বা নিচ্ছেন রমজানের জন্য, যাতে আমি ভালো আমল করতে পারি অল্প সময়ে, এরকম প্রস্তুতির অংশ হিসাবে আপনি কি নিয়েছেন? আছেন কেউ? পাশাপাশি আমরা আরেকটা প্রস্তুতি নিয়ে থাকি, যেমন রমজান মাসে দান খয়রাতের ব্যাপারে একটা কথা বলতে আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ যদি আমাদেরকে খুশি হয়ে কিছু টাকা পয়সা দেন, আমরা আল্লাহ গরিব পাশ করাবো, এই ধরনের দোয়া করতে। এটা দোয়ার মধ্যে সামিল। আর কোন প্রস্তুতি? আমরা রমজান মাসের পূর্বে দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ রহমত, রমজান মাসের রহমত, বরকত, মাগফিরাত, তিনটা ভাগ আছে। আল্লাহ এই রহমত, বরকত, মাগফিরাত আমাদেরকে নসিব করাইও। রহমান মাসের মধ্যে যে সবে কদর নামে একটি রাত আছে, আল্লাহ তার রহমত আর বরকত আমাদের কাছে নসিব করাইও। আল্লাহ এভাবে দোয়া সবসময় রাখতে। বুঝা গেছে মোটামুটি। অর্থাৎ দোয়া ভাই কথা একই রকম, মানে দোয়ার মাধ্যমে প্রস্তুতি করা নিলেন, এটা ভালো একটা দিক। কিন্তু এখানে একটু বলে রাখা দরকার আপনার দোয়ার প্রসঙ্গে, একটা দোয়া আছে রজব মাসে দোয়াটা করার কথা হাদিসে আসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এই হাদিসটি, এই দোয়াটি যে হাদিসে আসছে সেই হাদিসটির সনদ সম্পর্কে মুহাদ্দিসিন একরাম বলেছেন এটি সহিহ না, জয়ীফ। অতএব আমরা আল্লাহর কাছে, কিন্তু অর্থটা ঠিক আছে, অর্থটার মধ্যে কোনো সমস্যা নাই, এই অর্থে দোয়া আমরা করতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া হিসেবে আমরা করব। কারণ এই দোয়া সম্পর্কে হাদিসের ভিতরে আসছে যে এই দোয়াটি সহিহ সনদে বর্ণিত না। কথা বুঝতে পারছেন কিনা? দোয়াটি সহিহ সনদে বর্ণিত না, তবে এই দোয়ার অর্থ ঠিক আছে যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমরা যেন বরকত করতে পারি। দোয়ার কথা ঠিক আছে, এটা আমরা করতে পারি। জি, তাহলে দোয়ার মধ্যে প্রস্তুতি ছাড়া আর কোনো প্রস্তুতি আপনারা কেউ নেন না, এই তো কথা। আরো কিছু প্রস্তুতি আপনারা নেন, আমি সেটা বলতেছি, বললে আপনারা বলবেন হ্যাঁ তাই তো আমরা নেই। কিভাবে প্রস্তুতি নেন দেখি। এক নম্বর, আমাদের প্রস্তুতি হয়ে থাকে সাধারণত আমরা যারা তিনি ফিরে আসে, আমাদের প্রস্তুতি হলো প্রবাসে যারা আছে তারা সবাই ফোন করে ম্যাডামকে বলি যে ম্যাডাম রমজান মাসে বেগুনের যে দাম বাড়ে আর কিনা দেন, কাঁচামরিচের কেজি 110 টাকা 200 টাকা কেজি হয়ে যাবে, সোয়াবিন তেল বাজার থেকে আউট হয়ে যাবে, সোলার দাম অনেক বেশি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা রমজানের প্রস্তুতির অংশ হিসেবে ম্যাডামকে বলি যে আগে ভাগে 1 মাস আগে 10 লিটার তেল কিনে, কিংবা বেগুন, বেসন, তারপরে যে সোলা, চিনি, কাঁচামরিচ এগুলো কিনে আগে কিনে দিলাম। এই কাজটা করি না আমরা? আপনারা তো একটু বলে কিছুই করে না। এটা একটা। আরো প্রস্তুতি আছে, আরেকটা প্রস্তুতি করে প্রবাসীরা। এখন আমার জানা মতে বাংলাদেশিদের বিশেষ করে আমরা জানি প্রচুর ভিড় সিকুতে। কেন ভিড় জানেন? কারো করতে হয়েছে। কাউকে একজনের রুমে যাবো, ফোন দিচ্ছি যে আপনার রুমে আসতেছি, একটু দেখা সাক্ষাৎ করবো, অনেকদিন দেখা সাক্ষাৎ করার দিনই কিছু ভাই তো বলে যে শেখ আমরা তো সিকুতে আসছি। কেন সিকুতে আসছেন? উনি সিকু যায় না সাধারণত জানি। তো বলে যে না, দেশে কিছু মাল সামান পাঠাবো। তো এখন কিন্তু খবর নিয়ে দেখবেন প্রতি 5-10 জন একজন মাশাআল্লাহ দেশে মাল সামান পাঠাচ্ছে। উদ্দেশ্য কি? এই সিজনে মাল সামান পাঠানোর মূল উদ্দেশ্য কি? সামনে রমজান আসতেছে, ট্যাঙ্ক লাগবে, রিজুল গুলা দরকার, ঠিক না? ঈদ আসতেছে, সেই হিসাবে কিছু সামান দরকার, জামা কাপড় দরকার। তো এগুলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ। আমরা রমজানের প্রস্তুতি নেই, আমাদের প্রস্তুতি দেখলে মনে হয় এটা খাবারের মাস। কিসের মাস? এটা মহাভোজনের মাস, এটা খাবারের উৎসবের মাস, এটা হলো পেটুকদের মাস। আমাদের ভাবখানা এমন না। রমজানের যত প্রস্তুতি আছে আমাদের সমস্ত প্রস্তুতির ভাবটা হলো এমন যেন আমরা মাথায় গামছা বাঁধতেছি কিসের জন্য? খাবারের জন্য। যেই মাসে আল্লাহ তাআলা স্বাভাবিক খাবারের সময় পর্যন্ত কমায় দিয়েছেন, 12 ঘন্টা খাবারে নিষেধ করে দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে দিনের বেলা খাবারে নিষেধ করে দিয়েছে, সে মাসে বরং আমরা খাবারের জন্য আরো বেশি কি করি? এটা কি রমজান মাসের সঠিক প্রস্তুতি হলো ভাই? কি বলেন সবাই? এক না, এটা কি সঠিক প্রস্তুতি হয়েছে? আপনারা বুঝতে পারছেন না? বুঝতে বলতেছেন না কেন? আমাদের দেশে যখন যেই বেচারা বাণিজ্য মন্ত্রী থাকে, আমার মনে হয় তার মনে প্রাণে দোয়া থাকে সে যে আল্লাহ এই রমজান মাসটা যেন তুমি ইজ্জত রক্ষা করো। কারণ আমরা জানি প্রত্যেক বছর রমজানের আগে বাণিজ্য মন্ত্রী বেচারার অবস্থা কাহিল হয়ে যায়। কেন কাহিল হয়? চিনির দাম 4 গুণ বেড়ে যায়, পত্রিকা তার সমালোচনা আসে, টকশোতে তার সমালোচনা আসে। বাণিজ্য মন্ত্রণালয়ের লোকেরা বেচারারা অন্য মাসে যা আমদানি করে বাহির থেকে, সোলা, চিনি, এই রমজান আসলে তার অনেক বেশি আমদানি করে, তারপরে বাজার ধরে রাখতে পারে। কাহিনী কি ভাই? রমজানে কি বাংলাদেশে 16 কোটি মানুষের সংখ্যা 20 কোটি হয়ে যায় নাকি? বাইরে থেকে মানুষদের রমজান মাসে আসে নাকি? বাংলাদেশে মানুষ তো যেগুলো ছিল সেগুলোই, তাহলে খাবারের টান পড়ে না। কাহিনী কি? এমন খাওয়ান খায়, এমন খাবারের জন্য এমন প্রস্তুতি নেয় রমজানের 1 মাস আগ থেকে, সুবহানাল্লাহ, যে বাজারের টান পড়ে। ঠিক কি না? সরকার মানুষের ইবাদতের জন্য কি প্রস্তুতি নিবে? মানুষের খাবার জোগান নিয়ে করতেছে, ঠিক না? সোলা, চিনি, মুড়ি, বেগুন, বেসন, সুবহানাল্লাহ, এগুলা পত্রিকায় দেখবেন প্রথম 2-3 রমজান গেলে একবারে আমি তো জন্ম ঘর থেকে এই শীঘ্রই দেখতেছি, ব্যতিক্রম কিছু দেখি না আমাদের দেশে। 2-3 রমজান চলে গেলে দেখবেন হ্যাঁ বেগুনের কেজি 100 টাকা, অমুক জায়গায় ইফতারি বাহার 100 টাকা, কাঁচামরিচের কেজি হয়ে গেছে 300 টাকা, পাওয়া যাচ্ছে না, হাহাকার হয়ে গেছে।
কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় পাগল হয়ে গেছে, বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আর আমরাও কেনার জন্য 1 মাস আগ থেকে প্রস্তুতি নিচ্ছি। এটা কি রমজানের প্রস্তুতি ভাই? তাহলে আপনারা তো বলছিলেন যে রমজানের প্রস্তুতি নেন না, কিছু শুধু দোয়া করেন, এক ভাই 2 ভাই বললেন, আর বাকিরা চুপ থাকলেন। এখন তো দেখা গেল অনেক প্রস্তুতি নেন নাকি? আচ্ছা, শুধু আপনারা প্রস্তুতি নেন, দোকানদাররাও প্রস্তুতি নেন। কিভাবে জানান তো? কিভাবে? মজুত করে, স্টক করে। দোকানদাররা সোয়াবিনের আগের যা মাল আছে এগুলো সব সরায় রাখে, কারণ ক্রাইসিস সৃষ্টি হলে দাম বাড়ে, আর রমজানে বেশি দামে কিনতে হয়, আগে থেকে মাল কি করে স্টক করে। তাহলে আমরা ব্যবসায়ীদেরকে দেখি তাদের রমজানের প্রস্তুতি হলো একটি হারাম কাজের মাধ্যমে মাল মজুত করে, আর আমাদের সাধারণ মানুষের রমজানের প্রস্তুতি হলো কিভাবে? আগে থেকে খাবারের সব আয়োজন। আর মিডিয়ারও একটা প্রস্তুতি আছে। মিডিয়া ও সরকারের প্রস্তুতির কথা বললাম, সরকারও রমজানের প্রস্তুতি নেয়। কিভাবে সেটা? কোন দেশ থেকে সোনা আমদানি করতে পারবে, কোন দেশ থেকে খেজুর আমদানি করা যাবে, কোন দেশ থেকে চিনি আমদানি করা যাবে, এগুলো নিয়ে সরকার কি করে? প্রস্তুতি নেয়। আর মিডিয়া, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, এরাও কিন্তু রমজানের প্রস্তুতি নেয় আমাদের দেশে। সেটা কিভাবে? কথা বলে না। রমজান আসার আগে আগে, যথেষ্ট আগে থেকে এবার ঈদের কি কি সিনেমা তৈরি হবে, ঈদের কোন দিনের কি কি নাটক দেখানো হবে, কোন দিনের কি কি প্রোগ্রাম থাকবে, পুরো মিডিয়াগুলা মহাব্যস্ত থাকে এটা প্রস্তুতি। কথা ঠিক না? তাহলে মিডিয়ার রমজানের প্রস্তুতি হলো নাটক সিনেমা তৈরি, সরকারের রমজানের প্রস্তুতি হলো সোলা বাসন বাহির থেকে আমদানি, দোকানদারের রমজানের প্রস্তুতি হলো মাল মজুত করা, আর আমাদের রমজানের প্রস্তুতি হলো রমজানের আগেবারে সব মাল স্টক করে ঘরে রাখা, খাদ্যের ব্যবস্থা করা। এই না রমজানের প্রস্তুতি। আর একটা এখন যোগ হয়েছে নতুন করে, সেটা হলো রমজান মাসে জামা বানাতে দিলে টেলাররা নিতে চায় না, জাম হয়ে যায়, রমজানের আগে আগে ঈদের জামা পাওয়া যায়। এগুলো সব আমাদের রমজানের প্রস্তুতি। খুব হাসতেছেন আপনারা, মজা পাচ্ছেন, কিন্তু কত দুঃখজনক বিষয়গুলো চিন্তা করে দিচ্ছি। যে মাস আসছে আমাদের ইবাদতের জন্য, যে মাস আসছে আমাদেরকে সৌভাগ্যবান করার জন্য, যে মাসটি এসেছে আপনার আমার নাজাতের জন্য, যে মাসটি এসেছে আপনার আমাকে ক্ষমা দেওয়ার জন্য, যে মাসটি এসেছে আমাদেরকে জান্নাতি করার জন্য, যে মাসটি এসেছে আমাদেরকে ধৈর্য শেখানোর জন্য, যে মাসটি এসেছে আমাদেরকে তাকওয়া শেখানোর জন্য। আল্লাহ সে মাসে কোথায় আমাদের তাকওয়া, কোথায় আমাদের ধৈর্য, কোথায় আমাদের নেক আমলের প্রস্তুতি, কোথায় আমাদের গুনাহ থেকে বাঁচার প্রস্তুতি, কোথায় আমাদের নেক আমলের প্ল্যান পরিকল্পনা? প্রত্যেক বছর রমজান আসে, আবার চলে যায়, আবার আর রমজান আসে, আবার চলে যায়। আমরা গতানুগতিক কিছু কাজ করি। প্রত্যেক বছর রমজান আসলে ইফতারটা করি, সাহরিটা করি, তারাবিটা করার চেষ্টা করি, অনেকে রোজা রাখার চেষ্টা করি। এই 4টা কাজ। কোন কোন ভাই শতের ভিতরে 2-4 জন রোজাদারদের ভিতরে হয়তো আবার একটু কোরআনের মত। ব্যাস, আমার জানা মতে এই 4-5টা কাজের ভিতরে আমাদের রমজানের সমস্ত কাজ সীমাবদ্ধ। অথচ আমি কোরআন ও হাদিসের আলোকে সংগ্রহ করছি 20টি আমল আছে রমজানের স্পেশাল, শুধু রমজানের জন্য স্পেশাল। সাধারণ 12 মাসের যে আমল, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি তো আছেই, শুধু রমজান ও কারীমের আমলের সংখ্যা আমি কোরআন হাদিস থেকে সংগ্রহ করছি। কতগুলা? 20টি। আমাদের সেই সমস্ত আমলের জন্য কোন প্রস্তুতি নিতে দেখা যায়। আমাদের প্রস্তুতি, যে মাসে আল্লাহ তাআলা দিনের বেলা খাবারে নিষেধ করে দিয়েছেন, যে মাসের অর্ধেক খানাই নিষেধ, খাদ্যই আল্লাহ গ্রহণ করতে নিষেধ করেছেন, পানাহার করতে নিষেধ করেছেন, সে মাসে আমরা খাবারের জন্যই সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে থাকি। আচ্ছা, ইফতারি যে আমরা করি, এই ইফতারিটা বাংলা অর্থ তো জানেন। ইফতারি মানে কি? ইফতার মানে কি? নাস্তা। ফুতুর বলে না? ফুতুর। এই ফুতুর থেকে ইফতার একই কথা, নাস্তা করা। তো এই ফুতুর আর ইফতার, নাস্তা করা, আমরা 11 মাসে নাস্তা করি, রমজান মাসেও নাস্তা করি, ঠিক না? 11 মাস নাস্তা করি ফজরের পরে ঘুম থেকে উঠে বা সকালবেলা, আর রমজান মাসে নাস্তা করি মাগরিবের সময় খালি পেটে। 11 মাস আমাদের নাস্তার আইটেম কি থাকে? আলু রুটি ভাজা। সৌদি আরবের কথা বলে ফুলতমিজ নাকি? আচ্ছা ভাই, 2 আইটেম, বড় 3 আইটেম, এটা আমাদের স্বাভাবিক। আর রমজান মাসে নাস্তা
মিনিমাম 5 আইটেম, এক কমের পক্ষে 5 আইটেম, কিন্তু গরিব হলে 5 আইটেম থাকবেই। খেজুর, বাঙালির ভিতরে কথা বলতেছে, ছোলা, মুড়ি, মুড়ি, তারপরে আপনার শরবত, যে কোনো একটা আইটেম, এরপরে জায়গা যে কোনো এক আইটেম অন্তত অতিরিক্ত ভাজা, সেটা বেগুন হোক অথবা পেঁয়াজ হোক। এই 5টা আইটেম মূল আছে, এই 5টা আইটেম কমপক্ষে থাকে, এর বেশি তো আছে, কম নাই। কি বলেন, এই না আমাদের মাসটা? যে মাসে আমরা খাবারের নিষেধ করছে, সেই মাসে ইফতারের আগ পর্যন্ত 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। সালাসুল্লাহ দাওয়াত, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তার ভিতরে এক ব্যক্তি হলেন আস-সাইম হাত্তা ইফতার, রোজাদার ব্যক্তি ইফতার আগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতার আগে সূর্য ডুবার সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে সময়গুলোর নাম ধরে শপথ করেছেন, বুকরাতাও ওয়া আশিয়া, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা শপথ করেছেন। এই সময়গুলোর ভিতরে গুরুত্বপূর্ণ একটা সময় সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত, ইফতারের আগ মুহূর্তের সময়টা। এই সময়টাতে আমরা কি করি, ওই যে ইফতারের জন্য এমন হুলস্থুল কারবারে থাকি যে আমরা অন্যান্য দোয়া দূরত্ব দূরের কথা, মাগরিবের আযানের জবাব দেওয়ার যে সুন্নাত আছে, সেই সুন্নাতটাও আমরা ভুলে যাই। অন্য মাসে যারা মাগরিবের আযানের জবাব দেয়, রমজান মাসে তারা বরং ইফতার চাপে ভিড়ে ওই আমলটাও কি ছুটে যায়। কি ভাই, তাহলে আমাদের রমজানের প্রস্তুতি কি সঠিকভাবে হচ্ছে? আমাদের রমজানের প্রস্তুতি দেখে তো মনে হয় এটা বরং খাওয়ার মাস আসতেছে, এটা আসছে পানাহার ত্যাগ করার মাস। আর আমাদের বাজারের হাবভাব দেখলে, প্রস্তুতির হাবভাব দেখলে মনে হয় এটা আসতেছে কিসের মাস? ভোগের মাস, ঠিক না? সমাজ যদি হয়, এখন আপনি যদি হঠাৎ করে পরিবর্তন হয়ে যান, যদি এখান থেকে ট্যাং না পাঠান, খেজুর না পাঠান, দেশের ফ্যামিলির লোকদেরকে রমজানের জন্য খেজুর বেশ মশলা কিনতে না বলেন, সারা জীবন বলে আসেন, যদি না বলেন আমাদের বাস শুনে, তো ওনারা বলবে যে এটা ভুল হয়ে গেছে, এমন এক খাটে গেছে, ঠিক না? কারণ আমরা তো তাদেরকে দিনের সঠিক তালিম দিতে পারিনি, আমাদের ব্যর্থতা, ঠিক না? অতএব আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে জানতে হবে যে আমাদের রমজানের সঠিক প্রস্তুতি কিভাবে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে তাবরানীতে, সেখানে তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা। কোন মানুষ যখন কোন কাজ করবে, যে কোনো কাজ, ওই কাজটিকে সে সুন্দরভাবে, মজবুতভাবে, সুদৃঢ়ভাবে, ভালোভাবে করবে, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ। ঢিলা ঢালা ভাবে কোন কাজ করো, কেউ আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। যে কোনো কাজ করার মতো করো মানুষ, এটাই আল্লাহ তাআলা চান, এটাই আল্লাহর কাছে প্রিয়। আর ঢিলা ঢালা ভাবে করলে ওটা আল্লাহর কাছে কি হয় না, পছন্দনীয় হয় না। রমজানুল কারীম আসছে, চলে যাবে, ইফতার করতেছি, হাঁটতেছি, যাচ্ছি, সাহারি করতেছি, তারাবি করতেছি, আমি গতানুগতিক ধারায় পার করে দিলাম রমজান। এটা আল্লাহর কাছে প্রিয় হবে নাকি রমজানের জন্য আমি আগে থেকে প্রস্তুতি নেব, সত্যিকার অর্থে প্রস্তুতি, সঠিক প্রস্তুতি, তাহলে আমি রমজানটা সঠিকভাবে আদায় করতে পারবো? এটা আমার কাছে বেশি প্রিয় হবে, কোনটা হবে? সমাজ থেকে ভাই, আমাদের দেশের মানুষ আজকে বাংলাদেশের সর্বরাত বলে আজকে রাত্রে 3টা রাত্রে না, সুবহানাল্লাহ, সারা বছরে আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষের ভিড় হয় শবে বরাত, ঠিক না? মসজিদগুলোতে শবে বরাতের চেয়ে বেশি ভিড় হয়। 3টা দিনে আমাদের দেশে মানুষ ইসলাম আলো জাহির হয়, অর্থাৎ এটা যে মুসলিম দেশ, এটা যে মুসলিম জনপদ, এদেশে যে ইসলাম বা মুসলমান আছে, টুপিওয়ালা লোক যে দেশে পাওয়া যায়, এটা বোঝা যায় 3 দিনে। বিশেষ করে ঢাকা শহর 3 দিনে বোঝা যায় বছরে। কোন কোন দিন বলতে পারেন? না, শবে বরাত, ঠিক আছে, আর 2 ঈদের দিন, ঠিক আছে, আর শবে বরাত, ঠিক আছে, তাবলীগের বিশ্ব ইজতেমা আখেরি দিন। ঢাকা শহরে যদি কেউ থাকেন দিনে, তাহলে বুঝবেন গাড়িতে, বাসে, রাস্তায় ঘাটে, রিক্সা, যেখানে যাবেন টুপি আর টুপি, মাশাআল্লাহ না, সব জায়গায় মানুষ রাস্তা বসে গেছে মোনাজাতে, অফিস বন্ধ করে টেলিফোন বসে গেছে মোনাজাতে, সুবহানাল্লাহ। মানে এই 3 দিনে বোঝা যায় যে পাবলিক সব কিসে লেগে গেছে, ইসলামে লেগে গেছে। কিন্তু মজার বিষয় হলো, এই 3টা দিনেও আমরা যে ইসলামের নামে টুপিটা লাগাই, একটু আল্লাহমুখী হই, এটাও ইসলামের নামে না, এটা টোটালি ধান্দাবাজি।
কেমনে দান্দাবাজি বলবো? সবে বরাতে কেন মসজিদে আসে? ইবাদত বন্দি করতে আসে, ঠিক আছে, কিন্তু মূল টার্গেট কি? এই রাত্রে আল্লাহকে ফুসলাইয়া ফাসলাইয়া ভাগ্যটা সারা বছরের নিজের পক্ষে লাগে। এটা না, এটা যদি না হয় অন্য কোনো রাত্রে তো বের হয় না কেন? সবে বরাত, বরাত মানে কি? বাংলায় বরাত মানে কি? ভাগ্য। আর বাবা আতম মানে অর্থ ভিন্ন, সেটা ভিন্ন কথা। তো মানুষ জানে এটা ভাগ্য নির্ধারণের অধীন, তাদের জানাটা ভুল, কিন্তু তারা আসে ভাগ্য ঠিক করতে। তারা মনে করে সারা বছর নামাজের খবর নাই, রোজার খবর নাই, মসজিদে আসার খবর নাই, মনে করে একদিনে আল্লাহ রে মসজিদে এসে আসলে ভাগ্যটা কি করে বলাবো, নিজের পক্ষে করে নেবো। এটা সম্ভব? ভাই আল্লাহ তো আহকামুল হাকিমিন, সব জ্ঞানীদের জ্ঞানী, আল্লাহর কথা তো অনেক পড়ে। আপনি যদি আপনার এলাকার সাধারণ বেচারা মেম্বার সাহেবের কাছেও যান, যে বলেন মেম্বার সাহেব, এই যে এখন আমাদের এলাকা থেকে মাত্র 10 জন লোকের চাকরি হবে, আপনি যারা যারা কি দেন, চারিদিক সমাজপত্র দেন, তার চাকরি হবে, আমারও দিয়ে দেন। 12 মাস সারা বছর আপনার চেহারা মেম্বার সাহেব দেখেন, ভোটের আগেও না পরেও না। এখন 10 জন লোকের মাত্র চাকরি হবে আপনার ওয়ার্ড থেকে, আপনি গেছেন মেম্বার চেয়ারম্যান সাহেবের কাছে, মেম্বার সাহেবের কাছে কিসের জন্য? চারিদিক সমাজপত্রের জন্য। কি করবেন আপনারা? দিবে? তুমি তো ভালো শেয়ানা, আমরা এতদিন মনে করছেন কিনা ভোট দিছ না বসে, আর 12 মাস আল্লাহ কোনো যোগাযোগ না, এখন সার্টিফিকেশন আমার কাছে আছে, কেউ দিবে? তো আল্লাহর কাছ থেকে কিভাবে আশা করেন যে এটা মেম্বারকে যদি ধোকা না দেওয়া যায়, আল্লাহর ধোকা দিয়ে দিবেন, এটা আশা করেন কিভাবে? এটা আমাদের মানে দুরাশা সমাজ কিনে খায়। আল্লাহ তাআলা সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে যে কথাগুলো বলছেন, এগুলোর বাংলা অর্থ আমরা কোরআনে দেখলেই আমরা বুঝতে পারবো ভাগ্য কোন দিকটি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাযিল করিয়েছি, আর সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য হয়, নির্ধারিত হয়, লিপিবদ্ধ হয়, ঠিক করা হয়। এখন আসে কোরআন আল্লাহ তাআলা কোন রাতে নাযিল করেছেন? কোরআন কোন রাতে নাযিল করেছেন? দলিল কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। আর এই সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4 বলছে যে রাতে কোরআন নাযিল হয়েছে সে রাতে ভাগ্য আল্লাহ লিখে থাকে। তো আল্লাহ লেখেন একদিনে, আর আমাদের বাংলাদেশের মানুষ সব ছুটতেছে আরেকদিন। যেদিন ভাগ্য লিখতেছে ওই দিন বেচারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, আমরা ঈদে বাজার করতেছে রাস্তা মার্কেটে, ঠিক না? সমাজ কিনে খায়। 3টা দিন বছরে আমাদের দেশে নফিরে আম হয়, জেহাদের ক্ষেত্রে একটা টার্ম আছে, এটাকে বলা হয় নফিরে আম। নফিরে আম বুঝেন? নফিরে আম মানে হলো গণজোয়ার, সবাই বের হয়ে যাওয়া। যখন জেহাদের টাকা আসবে খরচ যেতে, তখন কেউ বাসা থাকা যায় নাই, মহিলা ছাড়া, বৃদ্ধ ছাড়া, শিশু ছাড়া, অসুস্থ ব্যক্তি ছাড়া। নফিরে আম হইতে হয়, সবাই গণহারে বাইরে হতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমলের জন্য নফিরে আম হয় 3 দিনে, শবে বরাতে 2 ঈদের দিনে, আর ইজতেমা ময়দানের মুনাজাতের দিনে, বিশ্ব ইজতেমা তবলিগের। এই 3 দিনে যে হয়, 3 দিনের বের হওয়াটাও হয় ঠান্ডার জন্য, ইবাদতের জন্য মূলত না, সব রাতে হয় ভাগ্য ঠিক করার জন্য। 2 ঈদে বাইরে হয় কারণ নিজের ফুর্তি হয়, নিজের চাহিদা মিটে, সেজন্য ইবাদত বন্দি। ইচ্ছাতে বড় জিনিস কি, ঈদের দিন কি হয়? ফুর্তি হয়। আর ইজতেমা ময়দানে আখেরি মুনাজাত দিন জোড়ে কেন? আপনার মতো ফেরেশতা মনে করেন সবাই ঈদের তবলিগের বিশেষ দিন যে গণজোয়ার হয়, সবাই বাইরে আসে। কেন আসে? প্রধানমন্ত্রী আসে, আল্লাহ আরেকবার যেন চান্স পায়, একবার না সারা জীবন থাকতে পারে। বিরোধী নেত্রী আসে, আল্লাহ এর ভোটে আমি দিতে। এভাবে সব মানুষ যায়, দুনিয়ার বিভিন্ন চাহিদা সেখানে গেলে মঞ্জুর হবে আশায়, অথচ এই আশাটা ভুল। ঠিক ঠিক না? এরকম কোন কথা আছে ওখানে গেলে তো ভুল হবে? এরকম দলবদ্ধ দোয়াটাই হবে না সমাজ। আমাদের দিনের জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো দুঃখজনক, সেগুলো অধিকাংশগুলোই ঘটে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম,
ফাকাদ হুরিমাল খায়রাত কুল্লাহ, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। লা ইউহরামু মিনহা ইল্লা মাহরুম। ইবনে মাজাহ সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর থেকে যে ব্যক্তি কপাল পড়া বঞ্চিত, তার চাইতে বঞ্চিত আর কেউ নেই। একমাত্র কপাল পড়া ছাড়া কেউ বঞ্চিত হয় না। আমরা সবাই ভিড় করে সবাই বলাতে, যে সবাই বলাতে ভাগ্য ঠিক হওয়ার ধারণা ভুল। যে সবাই বলাতে রাত ধরে রাত জেগে দিন ভরে রোজা রাখার কথা বিদআত, কোরআন হাদিসে বর্ণিত নেই। শুধুমাত্র একটি সহিহ হাদিস পাওয়া যায় কোন রকম, সেটা হলো এই রাতে আল্লাহ তাআলা হিংসুকাম মনুষ্য ছাড়া বাকি সবাইকে মাফ করে দেন। বাস এতটুকু। কিন্তু আমাদের কোনো কর্মসূচি এই রাত উপলক্ষে বা দিন উপলক্ষে কোরআন হাদিসে সহিহ সূত্রে একটিও বর্ণিত হয় নাই। কিন্তু এই দিনে বা এই রাতকে নিয়ে আমাদের সমস্ত তোড়জোড় সমাজ বিনিময় হয়েছে দিন সম্পর্কে আমাদের না জানা। তো যেটা বলছিলাম, রমজানের লাইলাতুল কদরের যে ভাগ্য ঠিক হয়, এই কথা যদি আমাদের দেশের মানুষ জানতো, তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদরের ওয়াজ আর বেশি একটা করা লাগতো না। কারণ ভাগ্য ঠিক যেহেতু হয়, অত অটোমেটিক মানুষ কে যেত মসজিদে চলে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সমাজ বিনিময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ইরশাদ করেছেন, যেটি সুনানে বাইহাকী সহ কিতাবে আছে, আল্লাহ সহিহ বলেছেন হাদিসটিকে। সেটি হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস ঈমানদারের জন্য, আর মুনাফিকের জন্য সবচেয়ে খারাপ সময়। ঈমানদারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস কেন, সেটাও তিনি বলেছেন, কারণ তারা এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তারা এই মাসের জন্য কি গ্রহণ করে? প্রস্তুতি গ্রহণ করে। সমাজে রমজান কারীমের জন্য প্রস্তুতি গ্রহণ করা অনেকগুলো উপায় আছে। 10টা উপায় আমি বলতেছি, আপনারা দেখেন এর ভিতরে কোনটা কোনটা আপনার ভিতরে আছে, সেটাকে আর কিভাবে বিল্ড আপ করা যায়, কিভাবে আর উন্নত করা যায়, আর যেটা নাই সেটা কিভাবে নিজের ভিতরে আনা। রমজান কারীমের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম যে কাজটি আমরা করতে পারি সেটা হলো, আল্লাহ তাআলা এই মাসে বান্দাকে বিশেষ ক্ষমা করবেন। এই কথা জানার দ্বারা কি, এটা সাধারণ ক্ষমা আসে। সেটা কি? প্রতিদিন কত মানুষ ক্ষমা করবে? কিছু জয়ীফ এবং দুর্বল সূত্র বর্ণিত হাদিস আছে, এই ব্যাপারে সংখ্যা আছে, মুখরোচক কিছু সংখ্যা 70,000 ইত্যাদি ইত্যাদি, কিন্তু সহিহ হাদিসে এর কোনো সংখ্যা না। বরং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউতুন নার ফি কুল্লি লাইলা। রমজান মাসে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দেন। অর্থাৎ জাহান্নামীদের লিস্টে বা খাতায় আপনার নাম চলে গেছে। রমজানের রাতে এরকম বহু মানুষকে জাহান্নামীদের লিস্ট থেকে মুক্ত করে জান্নাতের লিস্টে তাদের নাম যুক্ত করেন। কি বলেন? বিষয়টা খুব সহজ না। জাহান্নামীদের কাতারে আমার নাম লেখা আছে, সেখান থেকে আমার নাম কাটিয়ে জান্নাতীদের তালিকায় নাম যুক্ত করা, ব্যাপারটা খুব সহজ মনে করতেছি। আমরা বলতে যত সহজ বলে ফেললাম, আপনারা যত সহজ শুনে ফেললেন। আসলে ব্যাপারটা এত সহজ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। পৃথিবীতে সফলকে ভাই, সফলকে এই জগতে আমরা যতই সফলতা পাই, আসলে আমরা কেউই সফল হতে পারবো না। দুনিয়াতে সফল হওয়ার কোনো সুযোগ আছে? মানুষ ভালো পড়াশোনা করে, ভালো করে পড়াশোনা করে কেন? এটা ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট করার জন্য ভালো পড়াশোনা করে, ভালো করে পড়াশোনা করে সে ভালো রেজাল্ট পেয়ে গেল, সফল হয়ে গেছে। কেন না? পাস করছে তো, ভালো ভালো নাম্বার পেয়ে পাস করছে, তাও সফল হয় না। কেন? কারণ এই রেজাল্ট পাইছে যে এখন তার চাকরি, এই রেজাল্টে চাকরি হবে যেমন কোনো গ্যারান্টি নেই। ভালো পায় রাস্তা রাস্তা, ঠিক কিনা? আচ্ছা, এরপরে ভালো একটা চাকরিও পেয়ে গেল, কি বলেন, তাকে সফল বলা যায়? কেন? কারণ চাকরি কয়দিন টিকবে না টিকবে, বসের মন্ত্র জয় করতে পারবে না পারবে, প্রমোশন হবে না হবে, রাগামাটি না খাগড়াছড়ি পালায়, কি হয় না কি হয় চাকরি দিয়ে, এটা একটা আশঙ্কা থাকে না? তার মানে চূড়ান্ত সফলতা সেও লাভ করতে পারে। আচ্ছা, এরপর আমি চাকরিও পাইল, আলহামদুলিল্লাহ, একবারে পোস্টিংও হয়ে গেছে, ঘরের বাড়ির কাছে, বেতন ভালো, সবই ঠিক আছে। এরপরও লোকটা সফল নাও হতে পারে, কারণ এই চাকরি বাকরি এসব টাকা পয়সা কেন, একটা ভালো জায়গায় বিয়ে করে, ঠিক না? ভালো পোস্ট পাইল, সব ঠিক আছে। এখন তাদের থাকে কি, তো তাদের বিয়েটা যে মন মতো ভালো জায়গায়
উত্তম চরিত্রের একজন ভালো মনের মতো স্ত্রী পাবে, তার গ্যারান্টি কে দিবে? আছে কোনো গ্যারান্টি? তাহলে সে কি সফল হয়ে গেছে অলরেডি বলা যায়? তার এখন সফলতার পথ বাকি রয়েছে না। আচ্ছা, এরপরে ভালো বউ হয়ে গেল, ছেলে মেয়েগুলো যে ভালো এবং সৎ হবে, অমানুষ হবে না, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে চূড়ান্ত সফলতার কোনো সুযোগ আছে? আচ্ছা, ছেলে মেয়েও ভালো হয়ে গেল, পাইল, এরপরেও তার জীবনে দুঃখের সম্ভাবনা নাই, এরকম নাকি? এক কথায় একজন মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের কোন কাজে যতই সে অর্জন করুক, লাখপতি হোক, কোটিপতি হোক, ভালো স্ত্রী পাক, ভালো সন্তান পাক, ভালো চাকরি পাক, ভালো কফিল পাক, ভালো বাড়ি মালাক, ভালো জমি কিনে ফেলাক, যত কিছু করুক না কেন, কোন মানুষ চূড়ান্ত সফলতার অধিকারী হতে পারে না। এমনকি তার পুরো জীবন সুখে গেছে, কোনো কষ্ট নাই, সুখেই সুখ, মৃত্যু পর্যন্ত সুখ পেয়ে গেছে, তারপরে সে সফল হয়ে গেছে। এই সুখের পরে যদি তার অন্তঃসংখ্যালের জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামের খাতা যদি তার নাম লেখা থাকে, আল্লাহ প্রিয় দিকে সে যদি সফল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হলো, জাহান্নাম থেকে যাকে দূরে সরানো হলো, জাহান্নাম থেকে তাকে মুক্ত করা হলো, আর জান্নাতে যাকে প্রবেশ করা হলো, এই ব্যক্তি বলতে পারে এখন এই ব্যক্তি কি চূড়ান্ত ভাবে জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে নাম লাগানো। আমরা অনেকে সৌদি আরবে যারা প্রবাসী আছি, আমাদের নাম যদি যাওয়া যাতে রেড বুকে নাম পড়ে, এই নাম লাগানোর জন্য সারা জীবনের ইনকাম দিয়ে হওয়ার চেষ্টা করি না। জাহান্নাম থেকে অনন্ত সংখ্যার জাহান্নামের বর্ণনা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সুযোগ আমাদের সামনে আসতেছে, সেটা হলো কি রমজান। কথাগুলো আমরা গুরুত্বের সাথে এই সুযোগ আমাদের জীবনে বারবার আসছে, এটা দেখে আমরা হেলায় হারিয়ে ফেলি। গত রমজানে বহু মানুষ দুনিয়াতে ছিলেন, কিন্তু এই রমজানে নাই। আপনাদের জামাতে নাই, বহু লোক আছে না, গত রমজানে ছিলেন কিন্তু এই রমজানে আর তিনি দুনিয়াতে। সিকু ইসলাম সেন্টারের এক ভাই সেটা ফেসবুকে দেখলাম, একজন যুবক ভাই, চেহারা দেখে বুঝলাম যে বিভিন্ন প্রোগ্রাম আমি তাকে গেছি, ছবি দিল সেটা যে গাড়ি দিয়ে যাচ্ছে কোথাও অফিসটা অ্যাক্সিডেন্ট জায়গায় গাড়ি শেষ, একদম মানে ছাতু হয়ে গেছে। ওমরা থেকে আসতেছিলেন, ওমরা থেকে আসছে, ও এই জন্য ওমরার ছবি দিয়ে দিয়েছে, ওমরা করে আসতেছে। হ্যাঁ, আজকে ভাই তাহলে সামনে যে রমজানটা আসছে কি বলেন, এরপরে আরো আমরা পাবো ক্ষমা লাভের, জাহান্নাম থেকে আমার নাম কাটানোর সুযোগ আরো পাবো, গ্যারান্টি আছে? তাহলে এটা কি কোনো শেষ সন্ধ্যা প্রস্তুতি নেওয়া দরকার না? এক নম্বর প্রস্তুতি হলো এই রমজানে আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন, বিশেষ ক্ষমা। প্রতি রাত্রে আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, প্রতি রাত্রে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। ওই টাইমে আপনি ফিল্ম দেখবেন, এটা কি সম্ভব? কি বলেন ও ভাই, আপনি বললেন হিন্দি ফিল্ম দেখতেছেন আর আল্লাহ আপনারা ক্ষমা করবেন, এটা হতে পারে? মনে হয় আল্লাহ চাইলে অনেক কিছুই হতে পারে, কিন্তু সাধারণ দৃষ্টিতে এটা মনে হয় এটা সম্ভাবনা ঠিক না। আমরা প্রবাসীদের সম্পর্কে আমি যেটা জানি, আমার তিক্ত অভিজ্ঞতা বেচারা দেখছি আমি, যে রমজান মাসে বরং আমরা একটু ফিল্ম বেশি দেখি। বাংলাদেশি প্রবাসীদের কথা আমি জানি, রমজান মাসে টেলিভিশনে নাটক, সিনেমা, ফিল্ম এগুলো একটু অনেক বেশি দেখা, কারণ এই মাসে একটু কাজের চাপ কম থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট নির্দেশ আছে, যারা কাজের লোক তাদের জন্য এই মাসে বোঝা হালকা করে দেওয়া হয়। এই জন্য এই দেশের সরকার ওই হাদিসের উপর আমল করতে গিয়ে ডিউটি 8 ঘন্টা, ডিউটি 2 ঘন্টা করে দিচ্ছে, 6 ঘন্টা। আমরা দেখছি 2 ঘন্টা সরকার যখন কমাই দিচ্ছে, আমরা কি করবো? আর কথা ঠিক না? রাতের বেলা সৌদিরা 7-8 জায়গায় ভোগ করে ঘুরে, আমাদের তো ভোগ করে ঘুরার সুযোগ নেই, এতদের ভোগ। তো আমরা বসে বসে কি করি? বিশ্বাস হয় আপনাদের? এটা আমাদের বাস্তব চিত্র। হাসতেছেন, প্রত্যেকে নিজেকে ধিক্কার দেয় যারা এই কর্মের সঙ্গে জড়িত। আল্লাহর রাস্তে এই রমজান যেন আমার জীবনের ব্যতিক্রম একটি রমজান। এই রমজানের পরে যেন আমার তৃপ্তির ঢেকুর আমি নিতে পারি। এই রমজানের পরে যেন আমার আক্ষেপের চাইতে আল্লাহর প্রতি আশা বেশি হয়। এই রমজানের পরে যেন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আশা করতে পারি আল্লাহ এরকম আমাদেরকে করা যায় না। এক নম্বর প্রস্তুতি রমজানের আগে থেকেই আল্লাহর
এটা যাতে আমি অর্জন করতে পারি, সেজন্য কি করা, মানসিক ভাবে আগে থেকে কি নেওয়া প্রস্তুতি করবেন তো ইনশাআল্লাহ। ম্যাডামকে ফোন করে শুধু ঈদের জামা কাপড় করবেন না, এগুলো বলবেন, মুশকিল হলে এগুলো বললে বলবেন মাশাআল্লাহ কম চেষ্টা হয়ে গেলাম, সারাদিন ফোন করে কালি কিছু করো না, এখন মাশাআল্লাহ এটা আমাদের কথা বলবে, কিন্তু তারপর আপনাকে বলতে হবে, কারণ আপনি তো তাদেরকে দিন দেন নাই, সবই দিচ্ছেন। আমরা আমাদের পরিবারকে এখান থেকে টাকা পয়সা কষ্ট করে পাঠাই, তাদেরকে খাওয়াইয়া পড়াইয়া অন্য জীবজন্তুর মতো বড় করে তুলি, কিন্তু তাদেরকে দিনই তরবিয়ত দিয়ে যে বড় করে তুলতে হবে এই দায়িত্ব যে আমার, এই বোধটুকু আমাদের মধ্যে খুব একটা আসলে রমজান আসছে, এক নম্বর মনে মানসিক ভাবে মন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি যে এবছর রমজানে আমাকে ক্ষমা পেতেই হবে, এবছর রমজানে আমার নাম জাহান্নামীদের থেকে কাটিয়ে জান্নাতীদের তালিকায় নাম ঢুকাইতেই হবে। দৃঢ় প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ, না এখনই করবে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন যারা আমার পথে চেষ্টা করে, অগ্রসর হওয়ার চেষ্টা করে, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথ দেখিয়ে দিই। আপনি যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেন, মন থেকে গভীর ইচ্ছা করেন যে আমার জীবনের যত কষ্ট হোক এই বছর রাতে আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ তাআলা সবাই ফিল্ম দেখি রুমে, এটা তো হতে পারে, আমি আল্লাহর কাছে মাফ চাই, তার নামাজ শেষ হয়ে গেল, ঘুমায় যাবো আগে আগে যাতে ভোর রাতে একটু আগে আগে উঠতে পারি, এই নিয়তে সাহারির পাশাপাশি যাতে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং মানুষকে ডাক দেন, তোমাদের মধ্যে কেউ আছে নাকি যে ক্ষমা চাইবে আমি ক্ষমা করবো, রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই জিনিসটা পাওয়ার জন্য আমরা রমজানে তারাবির পর আড্ডাবাজি না করে তাড়াতাড়ি শুয়ে গেলাম ভোর রাত্রে আগে উঠার জন্য, অথবা পারলে পুরো জেগে ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, ক্ষমা চাইলাম, নেক আমলে কাটাইলাম, গুনাহ থেকে যোজন যোজন দূরে থাকলাম। কি বলেন, ইচ্ছা করা যায় না? যারা রুমের লোক আছেন 3-4 মিলা রুমের লোকদেরকে নিয়ে পরামর্শ করা যায় না? তাদেরকে একমতে না আনতে পারেন তাহলে আপনি যেভাবে হোক আপনার নিজেকে আপনি বাঁচাবেন, চেষ্টা করা যাবে। এক নম্বর প্রস্তুতি হলো মানসিক ভাবে প্রতিজ্ঞা করা যে আমাকে রমজানের সাধারণ ক্ষমার আওতায় আসতেই হবে, উপায় নাই। ভাই দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করলে কি হবে, আপনি মন থেকে প্রতিজ্ঞা করেন, আল্লাহ ওয়াদা করছেন আমার রাস্তা কেউ মুজাহাদা করলে, চেষ্টা করলে, কোশিশ করলে আল্লাহ তাকে কি করবেন বলছেন যে রাস্তা সহজ করবেন। দ্বিতীয় প্রস্তুতি, কোরআন এবং সুন্নাহয় রমজানের এবং রোজার যে সমস্ত ফজিলত, মর্যাদা, গুরুত্বের কথা বর্ণিত হয়েছে সেগুলোর কথা বেশি বেশি কি করতে হবে, আলোচনা করতে হবে, সেগুলোর কথা বেশি বেশি নিজেদের ভিতরে পর্যালোচনা করতে হবে, সেগুলো স্মরণ করতে হবে, জানতে হবে। এগুলো জানলে কি হবে, আমার ভিতরে আগ্রহ হবে সেগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। এগুলা রমজান মাসে না, আগে থেকে এখন জানতে হবে যে রমজান মাসে কি কি ফজিলত আছে। আমাদের মধ্যে দেখি বলতে পারেন কে কে আছে, দুই একটা পরে দেখি আমরা রমজান মাসে কি কি ফজিলত আছে। ফজিলত গুলো মর্যাদা, কোরআন এবং হাদিসে রমজানের কি কি মর্যাদা বলা আছে বলা যায়। মাশাআল্লাহ, একটা ভাই বললেন মাশাআল্লাহ, যদি নম্বর করে বলছেন বলছেন মাশাআল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা প্রতিদিন বহু মানুষকে মাফ করেন, এটা একটা রমজান মাস ছিল, আলহামদুলিল্লাহ। আসছে এরপর মাশাআল্লাহ মাশাআল্লাহ, রমজান মাসের আরেকটা ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মা'i। রমজান মাসে একটি উমরা করা আমার সঙ্গে রাসূলের সঙ্গে হজ করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে রমজানের কি কি ফজিলত আছে এগুলো আমরা রমজানের আগে থেকে এগুলো ভালো করে মনস্থ করব। দুইটা আসছে আরো বলেন রমজানের ফজিলত আল্লাহ তাআলা বুঝে দেন। রমজানের এটা রোজা, রোজার বিনিময় হাদিসে কুদসিতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজাটা আমার জন্য রাখে আর এর বিনিময় আমি আল্লাহ নিজেই। তাহলে আল্লাহ নিজেই দিবেন। আচ্ছা আল্লাহ কি দিবেন এটা কিন্তু বলেন নাই, লক্ষ্য করছেন? রমজানের মর্যাদা কি দিবেন আল্লাহ এটা বলছেন? কেন আল্লাহ বলেন নাই?
উনি দিবেন, এটা উনি নিজে হাতে দিবেন। কি দিবে সেটা বললেন। আচ্ছা, সাধারণত এগুলো তো বিশেষ পুরস্কারের ক্ষেত্রে হয়ে যায়, কি বলেন? সাধারণ পুরস্কার হলে তো সবার সামনে দিয়ে দেয়, আর স্পেশাল পুরস্কার হলে কি বলে? তোমাকে আগে দেখবো, আমার কাছে আছে। তার মানে কি স্পেশাল কিছু, ঠিক না ভাই? একজন মানুষের যদি বলা হয় ভাই আপনি এখান থেকে ওই বোতলটা ওখানে ফালা দিয়ে আসলে আপনার পুরস্কার আছে, তো এটা যদি ওখানে ফালা দেওয়ার বিনিময়ে 10 রিয়াল দেয়, এটা বিশ্বাস জন্য। আর যদি এর বলে ভাই বোতলটা আপনি বাইরে ফালা দিয়ে আসলে আপনার 10,000 রিয়াল দেবেন, বিশ্বাস করবে? ঠিক না? বিশেষ কোন পুরস্কার হলে সেটা মানুষ গ্রহণ করে, ঠিক কিনা? নিশ্চয়ই রমজান মাসে আল্লাহ বিশেষ কোন রোজার বিশেষ কোন বিনিময়। আমরা প্রবাসীদের ভিতরে অনেক লোক আছে, আল্লাহ মাফ করুন, যারা রমজান মাসের দিনের বেলায় কষ্টের ডিউটির কারণে রোজা রাখে না, নামাজ পড়ে নিয়ে এরকম বহু লোকের কথা আমরা জানি। বিশেষ করে যারা বড় ডিউটি করে এই মহামারীতে, সেখানে আমরা অনেক লোকের অভিযোগ শুনছি যে সেখানে তারা রোজা রাখে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে সেখানে আমরা কয়েকটা আলোচনা করে এটার মান অনেক কমে আসছে। তো রমজান মাসে এই রোজা ফজিলত একটা যেটা ভাই বললেন, আল্লাহ তাআলা নিজে পুরস্কার দেন। আরেকটা হলো হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে আল্লাহর জন্য শুধুমাত্র রোজা রাখবে, এই ব্যক্তির পূর্বের সব গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। বলেন রমজানের কি ফজিলত আছে? একটা যে ভাই বলেন রোজাদারকে বেশি ইফতারি করে ফেলবে। মাশাআল্লাহ, রমজান মাসে একটা ফজিলত হলো মান ফাত্তারা সাইমান, রমজান মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে কি করাবে? ইফতার করাবে। ওই ব্যক্তিকে, ওই যার ইফতার করানো হলো, তার রোজা সমপরিমাণ সওয়াব যে ইফতারি করাইলো তাকে দেওয়া। আর যে ইফতারি করলো তার রোজাও ঠিক থাকবে, তার সওয়াব ঠিক থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলতগুলোর কথা যখন আমরা চিন্তা করবো, তখন আমার করণীয় হলো কি হবে? আস্তে আস্তে বের হবে পর্যন্ত মানসিকভাবে কি করবো? প্রস্তুতিও নিতে পারবো। জি, আর বলছি রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত না, কোরআন হাদিসের আলোকে বলবেন, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আল্লাহ বলেছেন কোরআনে কারীমে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে, তো কোরআন নাযিল হওয়ার মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে কোরআনের মুদারাসা দারাজ দিতেন। তাহলে কোরআনের মাসে কোরআন তেলাওয়াতের মাস, কোরআনের দর্শ আজানের সময় চাই, আজানের দিয়ে দেন। জাহাঙ্গীর ভাই কোনটা ভালো আছে? আমাদের আজান দিয়ে
রমজান এবং সিয়ামের ফজিলতগুলো বেশি বেশি কল্পনা জল্পনা আগে থেকে প্রস্তুতির অংশ হিসেবে এটা নিয়ে জল্পনা করতে হবে। ভাই যে কোনো জিনিসের ফজিলতের কথা আপনি যখন আগে ভাগে চিন্তা ভাবনা করবেন তখন তার জন্য আপনার ওইটা একদম কি প্রস্তুতি। জি, এই ফজিলত জল্পনা কল্পনার জন্য মুশকিল হলো যে আমাদের এগুলো জানাই নাই অনেকে, যে রমজানের কি ফজিলত বলতে গেলে আমরা বলতে পারি না, রোজার কি ফজিলত বলতে পারি না। যেটা একটা বুদ্ধি হলো আপনাদের কোরআন ইসলাম সেন্টারের পক্ষ থেকে আমাদের শেখ শরীফের অথবা শেখ রবি আমাদের ভাইদের পক্ষ থেকে রমজান রোজা লিমিটেড তৈরি করা আছে, বা আমাদের কাছে পাবেন আপনারা। সেগুলো নিয়ে সেখানে কি কি ফজিলত আছে মাথার কাছে রেখে প্রতিদিন যদি একবার করে দেখেন, দুইবার করে বা মাঝে মাঝে দেখেন আপনি রমজানের আগে থেকে তাই কিন্তু রমজানের জন্য কিভাবে মানসিকভাবে আপনি প্রস্তুত হতে পারবেন ওই ফজিলতটা আহ্বান করার জন্য। আর একটা বুদ্ধি আছে, যদি কোনো ভাই পারেন লিখে অথবা কাটিং করে আপনার শোয়ার জায়গাটা দেয়ালে দেয়ালে লাগায় রাখেন কি কি ফজিলত বলছেন এই ফজিলত রোজার এই ফজিলত যদি দৈনিক কয়েকবার আপনার নজরে পড়ে তাহলে অটোমেটিকলি আপনার মনের ভিতরে কি হবে রমজানের আমলের জন্য আগ্রহ। তৃতীয়ত, আমার কি করবে সারা জীবনে যে রমজান করে গেছে সেই রমজানগুলোতে আমার মন মতো আমল হয়নি, অথবা কোরআন হাদিসে যে হওয়া দরকার ছিল সেভাবে আমল হয়নি, আমি রমজানকে সেভাবে কাটাতে পারিনি। কেন পারিনি? এই বাধাগুলা কি কি ছিল এগুলোকে ফাইন্ড আউট করা, এগুলোকে বের করা, পয়েন্টগুলো বাইর করা যে কি কি সমস্যা। যেমন কথার কথা, আমাদের একটা বড় সমস্যা হল টেলিভিশন। ওই সংবাদ দেখার নাম করে বসলে নাটক দেখা হয়ে যায়, টাইম টেবিল নষ্ট হয়ে যায়, কথা নষ্ট হয়ে যাওয়ার একটা বড় কারণ একটা খারাপ সঙ্গী, যার সঙ্গে চলাফেরার কারণে তার সংস্পর্শে থাকার কারণে আমি চাইলেও কি করতে পারি না, ভালো কাজ করতে পারি। সে ঘুরে গেলে বিএনপি আওয়ামী লীগ রাজনৈতিক আলোচনায় নিয়ে আসে, ওই দেখা যায় আমাদের কথা করতে করতে আমার টাইম চলে যায়, আমি একটু তেলাওয়াত করতে পারি না, একটু দোয়া করতে পারি না, একটু কোরআন শিখতে পারি। আমার আমলের ক্ষেত্রে বাধাগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে আমার ডিউটি, যদি এমন হয় যে আমার ডিউটির কারণে আমার আমল হয় না, তাহলে আমার ডিউটি যদি আমার অধীনে থাকে, যেমন ওভার টাইম কম করা, এক্সট্রা ডিউটি কম করা, যেভাবে হোক আমার আমলটা বাড়ানো সুন্দর করার জন্য যা যা করা দরকার, বাধাগুলা কি কি কোন কোন কারণে আমার হয় না সেগুলো কমায় না। যদি এমন হয় যে প্রতিদিন দেশে আমি প্রচুর কথা বলি মোবাইলে, এটাও একটা কারণ যে আমার টাইমটা বেশিরভাগ ওখানে চলে যায়। তাহলে আগে থেকে এগুলো নির্দিষ্ট করা যায় কোন কোন কারণ আমার সাধারণত হয় না, আপনি লেখেন লিস্ট করেন রীতিমতো, তাহলে হবে কি আগে থেকে এগুলা ফাইন্ড আউট করে বের করলে ওই সমস্যাগুলোকে আগে থেকে সমাধান করা সম্ভব। ঠিক ঠিক রমজানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হল গত রমজানে আমাদের কারো যদি কোনো রোজা ভাঙা গিয়ে থাকে, সেটা অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, এই রমজানের আগে সেই রমজানের রোজাগুলো কাজা করতে হবে। এটা এই মাসলাটা জেনে রাখতে, গত রমজানে কোনো যদি ভাঙতে গিয়ে থাকে, সেটা মা বোনদের হোক অথবা আমাদের হোক, যে কোনো কারণে হোক, মা বোনদের মাসিকের কারণে গেছে অথবা আমাদের অসুস্থতার কারণে গেছে, যে কারণে হোক রোজা ভাঙা গেছে, তাহলে এই রমজানের আগে এই রমজানের প্রস্তুতির অংশ হিসেবে আগের রমজানগুলো কি করতে হবে, এখানে রোজা রেখা ক্লিয়ার করতে হবে। 4 নম্বর 5 নম্বর আরেকটি প্রস্তুতির অংশ হিসেবে আমাদের অন্তরে কারোর প্রতি হিংসা থাকলে বা দুনিয়াতে চলতে গেলে আমাদের একজন আরেকজনের প্রতি হিংসা হয় না, যে কারোর কিছু করতে আমার ভালো লাগে না, একজন আরেকজনের প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা থাকে, এগুলা থেকে মনকে পরিষ্কার করতে হবে। শিরকের সঙ্গে কোনোভাবে আমি যুক্ত থাকলে সেটা থেকে মনকে পরিষ্কার করতে হবে, কারণ যে ব্যক্তির অন্তরে হিংসা থাকে কারোর প্রতি অথবা যে ব্যক্তি শিরকে লিপ্ত, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্টভাবে বলেছেন, তোমাদের ইমানকে খাঁটি করে আল্লাহর কাছে দোয়া করো, ইমানের ভেজাল থাকলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। আমি সারা রমজানে দোয়া করবো কোনো লাভ হবে। তাহলে রমজান প্রস্তুতির অংশ হিসেবে নিজের মনটাকে কি করতে হবে, খাঁটি এবং ফ্রেশ করতে হবে। কারণ হিংসা থাকলে উদার মনে তাকে ক্ষমা করে তার কল্যাণকামী হতে হবে। শিরকের সাথে কোনোভাবে জড়িত থাকলে এটা দূর করতে হবে, তার ইস্টাবেল দরকার থাকলে এগুলো ছেড়ে ঘুরে ফিরে দিতে হবে, যে কোনো শিরকের সাথে। 6 নম্বর রমজানের প্রস্তুতির অংশ হিসাবে
রমজান এবং রোজা সংক্রান্ত মাসালা মাসাইল সমূহ জানতে হবে। রমজানে কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কি কাজ করলে রোজা মাকরুহ হয়ে যায়, কি কি কাজ করা উচিত নয় রমজান মাসে রোজার দিনের বেলায় বা রাতের বেলায়, এই জিনিসগুলো জানা। আমরা অনেকে রোজা রাখি, রেখে নাটক সিনেমা দেখি, গান শুনি, অথবা অন্য গুনার কাজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, মান লাম ইয়াদা কাওলা সুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে গুনাহের কাজ ছাড়তে পারল না, এই ব্যক্তি উপাস থেকে কষ্ট করা আল্লাহর কোনো দরকার নাই। তার মানে তাকে উপাস থাকা ছাড়া কিছুই নেই। তাহলে আমাদের রোজাগুলো যাতে নষ্ট না হয় সেজন্য আগে থেকে আপনার রমজান এবং রোজা কিসে নষ্ট হয়ে যায়, কিসে প্রাণ নষ্ট হয়ে যায়, এই মাসলাগুলো আগে থেকে জানতে হবে। ঠিক আছে? অনেক হাদিস আছে যে হাদিসগুলো রমজান মাস সংক্রান্ত হাদিস, কিন্তু জানা হবে অথবা দুর্বল। এই হাদিসগুলো আমাদেরকে জানতে হবে যে কোন কোনটি জয়ী, দুর্বল। যেমন একটা হাদিস আমাদের একটা বলছিলেন রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাকরা, তৃতীয় দশক নাজাত। এই হাদিসটা আমাদের সমস্ত আমাদের মুখে শোনা জানা, কিন্তু হাদিসটি জয়ীফ। এটা ঠিক যে আল্লাহ তাআলা এই মাসে মানুষকে মাফ করেন, এটা ঠিক আল্লাহ এই মাসে মানুষকে রহমত দেন, এটা ঠিক আল্লাহ তাআলা এই মাসে অনেক মুতাফাফিনের না আছে, অনেক মানুষকে জানান, কিন্তু প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন ভাগ করে করেন ঠিক না। এই হাদিসটি সহিহ, জয়ীফ। এরকম আরো অনেক জয়ীফ আমল, অনেক মওযু আমল, যেমন রোজা নিয়ত করা লাগে, আমরা অনেকে জানি না। আমার একটু আসুমা গাদা, আমি কালকে রোজা মিন জানি না, আপনি জানেন তাই কি আমি এখন নিয়ন্ত্রিত শিখলামই না আসলে। তো এই অনেক নিয়ত আছে, মুখে নিয়ত করি আমরা, এটা বিদআত, হাদিসে নাই, কোরআন নেই। এরকম রমজান মাসকে কেন্দ্র করে অনেক ফালতু, অনেক বিদআত কাজ আছে। সঠিক রমজান মাসে কি করা উচিত, কি করা উচিত নয়, এই সংক্রান্ত ইলম অর্জন করা, এটাও রমজান মাসের প্রস্তুতির অংশ। 7 নম্বর, রমজান মাসে সব ব্যবহার করে যদি আপনি ক্ষমা না পান, উল্টা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া করতে হবে। আওদামান আদরাকা রমাদান ইয়াফলাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা এই হাদিসটি জানেন সবাই, বিখ্যাত হাদিস। জিবরাইল প্রথম শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললে তিনি সেটা আমি বললে শরীর পাওয়ার আগে আমি বললে জিজ্ঞাসা করা কেন আমি বললে, তিনি বলেছিলেন যে তার ভিতরে একটা হবে এই, যে ব্যক্তি কি রমজান মাস পেল অথচ ক্ষমা পেল না, এই কপাল করার অংশ। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া থেকে বাঁচার জন্য হলে মানুষ রমজান মাসে আমাদের ক্ষমাটা পাওয়া দরকার। মানে এত বড় কপাল পড়া যে এই মাসেও ক্ষমা পেল না, সমাজ কি না, এই কথাগুলো চিন্তা করেন। 8 নম্বর, সিয়াম, দানশীলতা, ধৈর্য এবং রমজান মাসে আরো যে সমস্ত আমলগুলো আছে, এগুলো রমজান থেকে অনুশীলন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি শাবান মাসে যত রোজা রাখতেন, এত রোজা আর কোন মাসে রাখতেন নফল রোজা। রমজান তো বাদ, পুরো মাসে রোজা মাস, রমজান বাদে বাকি অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না, যত বেশি কি শাবান মাস। আপনারা কে করে রাখছেন পর্যন্ত? এই শাবান মাসে এখন থেকে রোজা রাখছেন আপনাদের মাশাআল্লাহ, 2 জন 3 জন 4 জন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আছে আমাদের ভিতরে আল্লাহ। কালকে শনিবার আছে, অনেকের ডিউটি নেই, সেজন্য রোজা রাখা সমস্যা, ঠিক না ভাই? আপনি পুরো মাস রাখতে না পারেন, অন্য মাসে একটাও রাখেন, মাসে একটাও তো রাখেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল থাকে। উনি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন, আপনি একটাও রাখেন না, তাহলে কেমন হবে? কেন রোজা রাখতেন? তারপর একটা কারণ তিনি আনছে, বলা করছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। তিনি বলেছেন যে আমি চাই আমার আমল যখন পেশ করা হয় তখন আমাদের বুঝতে থাকে। তারপর যে অন্য আরেক হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন। কেন সেটা? রমজান মাসে যে রোজা, ফরজ রোজা, প্রস্তুতির অংশ হিসেবে। আল্লামা ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, ফরজ নামাজের আগে যে সুন্নাত নামাজ আছে, এটা হলো ফরজ নামাজের প্রস্তুতি, ট্রেনিং, প্রশিক্ষণ। হজের আগে কি করতে হয়? সুন্নাত হলো হজে তামাত্তুম, হজের আগে কি করতে হয়? উমরা করতে হয়। এটা এক ধরনের প্রস্তুতি। প্রত্যেকটা আমলের আগে এরকম একটা প্রস্তুতিমূলক আমল থাকে। এই জন্য রমজান আগে প্রস্তুতিমূলক আমল হিসেবে, রোজার অনুশীলন হিসেবে রমজান থেকে শাবান মাস থেকে রোজা রাখা এবং অন্য রমজান মাসের যে আমলগুলো সেগুলো চর্চা করতে থাকা এই মাস থেকে। 9 নম্বর, সময়, রমজান মাসের সারাটা দিন আমি কিভাবে কাটাবো, এখন থেকে তার জন্য কার্যকরী একটা রুটিন তৈরি করা। প্রত্যেকে যার যার কাজের অবস্থা ভেদে একটা রুটিন তৈরি করা। আমি সকালে সারি খাওয়া থেকে নিয়ে পরের দিন পর্যন্ত, সারি খাওয়া পর্যন্ত আমার এটা কিভাবে যাবে, কয়টা থেকে কয়টা ডিউটি, ডিউটি চলাকালীন আমি কিভাবে জিকির করতে পারি, কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারি, কোন কোন গুনাহ হয় সেগুলো লিস্ট করে সেগুলো কিভাবে বাঁচতে পারি,
জোহর পরে আমি কি কাজটা করবো, আসর পরে কি কাজটা করবো, মসজিদে মসজিদে কোরআন হালকা করা, কোরআন দর্শের ব্যবস্থা করা, রীতিমতো বাংলা কোরআন পড়া, ইসলামিক বই পুস্তক পড়া, এলেম শিখা। এক কথায় পুরোটা দিন আপনার কিভাবে কাটবে তার জন্য কি করা, একটা রুটিন তৈরি করা। এটা রমজানের প্রস্তুতি অংশ। 10 নম্বর যে প্রস্তুতি আমরা নিতে পারি সেটা হলো শুধুমাত্র হেলাল কমিটি চাপ দেখবে এই আশায় বসে না থেকে আমাদের প্রত্যেকের উচিত শাবান 29 তারিখে কি দেখা, চাঁদ দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুল রুয়াতিহি ওয়া আফতারুল রুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ করো। অতএব রমজানের রোজার জন্য এবং ঈদের চাঁদ দেখার জন্য প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে কি করা দরকার, চেষ্টা করা। চাঁদ দেখা কমিটি একটা আসলা দেখবে, এই আশায় বসে থাকা প্রথম সারা কিছু না, ঠিক নয়। চাঁদ দেখা একটা স্বতন্ত্র ইবাদত, চাঁদ দেখার কোন আছে, চাঁদ দেখার সুন্নাত, চাঁদ দেখার সাহাবায়ে কেরাম চাঁদ দেখতেন। অতএব হেলাল কমিটি দেখবে তাদের দায়িত্ব, তাদের ঘোষণা যেটা আসবে আমরা মানব, ভিন্ন কথা। আমরা প্রত্যেকে যার যার মতো কি দেখা দরকার, চাঁদ দেখা দরকার। এই আমলটা বিদায় হয়ে গেছে। সর্বশেষ যে আমলটির কথা দুই ভাই বলছিলেন, একবার সর্বপ্রথম 11 নম্বর, সেটা হলো আমরা রমজানের প্রস্তুতির অংশ হিসেবে আল্লাহর কাছে এখন থেকে কি করবো, দোয়া করবো যে আল্লাহ একটি রমজানের একটি রাতে একবার আল্লাহ ওই যে সাধারণ ক্ষমার আওতা যদি আমি একবার করে দিতে পারি সফল। আর কিছু লাগবে না জীবনে, আর কিছু দরকার আছে। হাজার হাজার অগণিত মানুষকে আল্লাহ করতে পারবে, একজন যদি আমি সামনে হয়ে যেতে পারি, সৌভাগ্যবান না? কিন্তু এটার জন্য আমার মনকে বিকৃতি করতে হবে। আল্লাহ সর্বত্রটাকে বিনয় অন্তর করতে হবে। একটা সময় আসলে আল্লাহ আসতে রমজান এসে গেছে, আপনাদের আমরা সবাই প্রস্তুতি নিই। আল্লাহ আমাদের সকলকে এখন থেকে রমজানের উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করা। রমজান মাসের শেষের দরজে বিশেষ করে কেনাকাটা গিয়ে, বাজার মার্কেটে গিয়ে, মেলা মহিলারা মার্কেটে গিয়ে, নানা ভাই খালা ভাই গিয়ে আমল নষ্ট করে, যা 15 দিন আমল করে ওগুলো বরং শেষের দিকে নষ্ট করে। তাই ডাইরেক্ট মজা যেরকম করে রমজানের মজা হলো শেষের দরজে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সাথে তিনি ইবাদত করতেন, প্রচন্ড মেহনত করতেন। আর আমরা বরং শেষের দরজে আরো কি করি, বেশি অবহেলা করি। প্রথম 10 দিনে বরং যা আমল করি ওইটাকে আমরা নষ্ট করে দিই শেষের দিন, টিকি ঠিক নেই। এই না আমাদের দেশের সাধারণ ক্ষমতা, অথচ এখান থেকে বের হয়ে আমাদের আসা দরকার কি দরকার। এই জন্য আমাদের সকলই উচিত পরিকল্পনা করা যে আমার কোন কোন কাজে আমরা আমাদের মেঘাত এবং সঠিক কি কি আমরা আল্লাহর কাছে আমরা সবাই কামনা বাক্যে প্রতিটা দিয়ে দোয়া করবো যে আল্লাহ এই রমজানটার জন্য আমার জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রমজান, এই রমজানটার জন্য আমাকে আপনার ওই যে নাজাতপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করতে পারে, এই রমজানটার জন্য আমাকে ক্ষমা পাইয়ে দেয়, এই রমজানটার জন্য আমাকে জান্নাতি হওয়ার উপযুক্ত করে দেয়। আল্লাহ এই রমজানটার জন্য আমার জন্য ব্যতিক্রম ধর্মী একটা রমজান দোয়া করতে ইনশাআল্লাহ আমাদের সকলকে সেভাবে তৌফিক দান করুন। আসলে যোগ্যতাই আমাদের ছিল না, আমি বিনয় ছাড়াই আমাদের কিছু কথা ভালো কিছু করে কিছু করে আমরা বসে প্রশ্ন নেব না, 1-2টা প্রশ্ন করতে পারবেন। কিছুক্ষণ আগে যে ওয়াজটা করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, আমাদের দেশের মধ্যে বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে বা বহির্বিশ্বে যে কোনো জায়গায় বিভিন্ন ঘটনার উপর কেন্দ্র করে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গচিত্র পেপারের মধ্যে বা বিভিন্ন পুস্তিকার মধ্যে উত্থাপন করছে, এই উপলক্ষে যারা রাস্তা বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা করে মারা গেছে, ওনাদের মৃত্যুর যে আমরা যে অনেকে বলছি শহীদ হবে বা এই ভালোবাসাটা এইভাবে মৃত্যুকে আমাদের জন্য কতটুকু সফল বা কতটুকু বিপরীত বিষয় আমি বুঝে আসছে প্রশ্ন একবারে ক্লিয়ার। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করলো, একটা অন্যায় কাজ করলো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিqalbihi। আছে অন্যায় কোনো কাজ দেখলে মুখ হাত দিয়ে বাধা দিতে হবে, ক্ষমতা না থাকলে মুখ দিয়ে বাধা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলে এবং এটার কারণে গোটা সমাজ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে, গোটা সমাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেক ইমানদারের কর্তব্য। তবে সেই প্রতিবাদটা করতে গিয়ে কোনো সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া, কোনো মানুষের ঘর বাড়ি দোকানপাট ভাঙচুর করা বা কোনো মানুষের জনজীবনকে ধ্বংস করা, কষ্ট করা দেওয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই, হারাম। যদি কোনো মানুষ
শান্তিপূর্ণভাবে সমাবেশ করে বা জানিয়ে দিতে চায় দেশকে, সরকারকে, কর্তৃপক্ষকে যে এই অন্যায়ের প্রতিবাদ করতেছি আমরা এর বিরুদ্ধে আমরা ক্ষুব্ধ, আমরা কষ্ট পেয়েছি, সে তার এই প্রতিবাদ জানাতে গিয়ে যদি সে মারা যায়, নিরপরাধ সে কোনো গাড়ি ভাঙে নাই, সে কোনো অন্যায় করে নাই, অথচ তাকে গুলি করে মারলো বা মানুষ মারলো, সন্দেহাতীত ভাবে সে ব্যক্তি ইনশাআল্লাহ আশা করতে পারে আল্লাহ তাদেরকে সুবিধা করতে হবে। এই মৃত্যু অবশ্যই ভালো মৃত্যু। তবে সে যদি মারামারি করতে গিয়া মরে, পুলিশের সাথে মারামারি করতে গিয়া, অথবা দোকানপাট ভাঙচুর করতে গিয়া, অথবা গাড়িতে আগুন দিতে গিয়ে যদি সে মারা যায়, তাহলে সেই মৃত্যুকে আমরা সহিতে মৃত্যু করতে পারি। আর কোনো প্রশ্ন? উযু করার পর যদি সিগারেট বা তামাক খায়া উযু না করে নামাজ পড়ে, জি ভাই নামাজ হয়ে যাবে, কিন্তু এর চেয়ে বড়টা হবে না। নামাজ হয়ে যাবে, এর চেয়ে বড়টা হবে না। অনেকে এই প্রশ্নটাই পরিপূর্ণভাবে করে যে সিগারেট খাইলে উযু ভাঙবে কিনা। আমরা বলি সিগারেট খাইলে উযু ভাঙবে না, এর চেয়ে বড় জিনিস ভেঙে যাবে। কি সেটা? তাকওয়া ভেঙে যাবে। উযুর দাম বেশি না তাকওয়ার দাম বেশি? উযু ভাঙা কি কোনো অন্যায়? একজন উযু করছে, পেশাব আসছে, পেশাব করছে, উযু তো ভেঙে গেছে, কোনো অন্যায় করছে সে? কিন্তু একজন মানুষ তাকওয়া ভাঙলো, অর্থাৎ হারাম কাজ করা নিষেধ, সে কাজটা করে ফেললো, এটা অন্যায় করলো না? সিগারেট খাইলে উযু ভাঙবে না, এটা ছোট্ট ছোট ব্যাপার, এটা অন্যায় না। ও সিগারেট খাইলে হারাম কাজ করলো, সে তাকওয়া ভঙ্গ হয়ে যাবে, কিন্তু এসব উযু ভাঙা সম্ভব নেই। কথা বলছেন? কিন্তু ওই অবস্থায় সে মসজিদে আসলে সিগারেট খাওয়ার গুনার পাশাপাশি দুর্গন্ধ নিয়ে মসজিদে আসার ডবল গুনাহ। অতএব সে মসজিদে আসতে হলে পরিষ্কার করে তারপরে আসবে, কিন্তু এটা খাওয়াই গুনাহ, এর সাথে উযু ভাঙা সম্ভব নেই। জি বলুন। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ক্ষেত্রে যতগুলো হাদিস আসছে তার সবগুলো একটা আমরা সংগ্রহ করলে 3-4টা ভাষা, 3-4টা শব্দ পাই। এর ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার আছে আফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, আসিল তোমরা দাড়িকে ছেড়ে দাও। তো এই দাড়িকে যে লম্বা করতে বলা হয়েছে, এখানে কোনো সীমা কিন্তু হাদিসে বলা হয়, লম্বা করতে বলা হয়েছে, অতএব এটাকে ছেড়ে দেওয়া উচিত, এটা হলো মূল কথা। সহিহ বুখারীর একটা হাদিস পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজের মধ্যে ওই যে চুল ছোট করার কথা, চাচা কথা বলা আছে, ওগুলোকে তিনি এক মুষ্টি ধরে হাত এর বাকিটুকু কাটছেন। কোথায়? হজের মধ্যে। কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বুখারীতে আসছে। এই হাদিসের আলোকে কেউ কেউ এক মুষ্টি ধরে কাটার কথা বলেন, কিন্তু এক নম্বর কথা হলো এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আর এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুই নম্বর কথা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি হলো হজের ক্ষেত্রে শুধু, অন্য ক্ষেত্রে কথা বর্ণিত নেই। কথা বুঝে আসছে? অতএব দাড়ির ক্ষেত্রে লম্বা করে দেওয়া, ছেড়ে দেওয়াটাই উচিত, কোনো ইয়ে না। অনেকে বলে দূর থেকে দেখা যায় এরকম হইলেই, দূর থেকে পুরুষ না মহিলা এটা বোঝা যায়, এরকম দাড়ি হইলেই চলছে, এরকম এইসব কথা ইসলামের নামে একটা উপহাস, আজ জানতে যারা কিছু না, কোথাও নেই। আমাদের দেশে মসজিদ করে যায় মানুষ নামাজ পড়াতে, যারা যায় তারা সবাই মুসলিম, তার পিছনে নামাজ পড়ে সে হয়তো মুসলিম, ইমাম দাবি, সেই ইমাম কেন বলে না সবার উদ্দেশ্যে যে এই একদিন লক্ষ্য করে নামাজ পড়া বেদাত? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন ক্লিয়ার ভাই। ইমামের আপনি আমার কথা হলো যে ইমাম সাহেব কেন বলো না এগুলো, যেটা বেদাত বা আপনার এক কানেকশন না, কেন বলো না? কয়েকটা কারণ। এক নম্বর কারণ হলো ওই যেমন গুড় তেমন মিষ্টি, যেমন গুড় তেমন মিষ্টি, যেমন মুসল্লি তেমন ইমাম। বুঝেন না কথা? মুসল্লিরা সবাই মিলে ইমাম ঠিক করছেন, এমন ইমাম এলেম আছে, কালাম আছে কিনা, কোরআন সুন্নাহর আলেম কিনা যাচাই করেননি, যাচাই করছেন গোলার সুর ভালো কিনা, এগুলো দেখে ইমাম দিচ্ছেন, যার কারণে ইমাম নিজেই তো জানেন না, এটা একটা সমস্যা। আর কোন কোন ক্ষেত্রে ইমাম সাহেব জানেন কিন্তু বলতে পারেন না। কেন বলতে পারেন না? দুই কারণ। এক হলো ওনার ইমানের দুর্বলতা, আর এর চাইতে বড় বাস্তবতা হলো আমাদের সমাজের অবস্থা। ইমাম সাহেব বললে যখন মাইকটা খাবে তখন তো আপনি সবার আগে ধরবেন, অথবা চাকরি চলে। এই যে আমাদের সমাজের যে পারিপার্শ্বিক সমস্যাগুলো, এগুলোর কারণে বলতে পারেন না, এটা আমাদেরও কিছু দোষ আছে, ইমামদেরও কিছু